এই ৬২% মধ্যে ছাত্ররা যখন ভাগ বসাবে তখন কিন্তু বিএনপির ভাগ এখানে কিন্তু কমে যাবে। বিপদ সংকুল পথ, পার্টি গঠন কিন্তু অত সহজ নয়। ভারত বিরোধী জিঙ্গুইজম যেটা, এটা তো বিএনপি এবং জামায়াত ইসলাম বরাবরই এই রাজনীতিটা করে আসছে। এখানে সত্যি সত্যি দেখলাম পুলিশ আজিজ আলমকে সেলিউট করছে, তাদেরকে সেই প্রোটোকল দেয়া হচ্ছে, সেনাবাহিনী সেই প্রোটোকল দিচ্ছে একদম ন্যাচারালি। এটার জন্য কোনো রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। যারা এই প্রক্রিয়ায় পার্টি গঠন করে, যারা এই প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, তাদের মধ্যে রাষ্ট্র ক্ষমতার মোহ ছাড়া আর কোনো কিছু কাজ করে না। সেখানে না আদর্শ, না জনকল্যাণের চিন্তা, কোনো কিছুই সেখানে কাজ করে না। কারণ জনকল্যাণ, প্রফেসর হারুন যে বললেন যে একটা ওই যে ইনি যে সার কাঠের উদাহরণ দিলেন, যে আপনি কি পাতা কাঠ ব্যবহার করবেন না সার কাঠ ব্যবহার করবেন, সেটার উপর নির্ভর করবে আপনার ঘরটা কতটা মজবুত হবে সেটা, এবং আপনার লক্ষ্য বোঝা যাবে আপনি কি ধরনের ঘর তৈরি করতে চাচ্ছেন। তো ফলে এই যে ছাত্র নেতারা যে ইনিশিয়েটিভটা নিল, এই ইনিশিয়েটিভের মধ্যেই বোঝা যাচ্ছে আসলে ওই যে আপনি বললেন যে আমি দেখলাম সত্যি দেখলাম পুলিশ আজিজ আলমকে সেলিউট করছে। মানে এটা তো অ্যাবসার্ড, চিন্তাও করা যায় না। গত সরকার আমলে, আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের সভাপতিকে আমি কোনো পুলিশকে দেখি নাই তাকে মানে সেলিউট করতে, কিংবা আওয়ামী লীগের কোনো সম্পাদক কোনো নেতাকে আমি দেখি নাই সেলিউট করতে। যিনি প্রশাসনে আছেন তাকে তো সেলিউট করতে হয় নিয়ম অনুসারে, কিন্তু সার্জিস আলমকে সেলিউট করছেন সেটা, তাদেরকে সেই প্রোটোকল দেয়া হচ্ছে, সেনাবাহিনী সেই প্রোটোকল দিচ্ছে। এবং এইটার একটা মজা তো আছে, এটার একটা মজা আছে। মানুষ, শত শত মানুষ যখন আমার কাছে আসে, তদবিরের জন্য আসে, সুপারিশের জন্য আসে, এটার একটা মানে উষ্ণতা আছে। এটার একটা সম্ভবত সেই উষ্ণতার স্বাদ তারা পেয়েছে। সেই কারণেই এখন এই বিপজ্জনক পথে, আমি বলবো বিপদ সংকুল পথ, পার্টি গঠন কিন্তু অত সহজ নয়। বিপদ সংকুল পথ, কেন বিপদ সংকুল পথ? কারণ এখানে আমি ছোট্ট করে বলি যে বাংলাদেশটা তো দুই ভাগে বিভক্ত। আমি যদি মোটা দাগে ভাগ করি, এটা হলো, আপনি দেখবেন মুক্তিযুদ্ধ কিন্তু বাংলাদেশের সেন্টার। ছিল যে মুক্তিযুদ্ধের সব বয়ান আমরা ধ্বংস করে দিয়েছি, ফলে আওয়ামী লীগের আর কোনো পুনরুত্থানের কোনো সম্ভাবনা নেই। কিন্তু তারাই আবার যখন জাতীয় সঙ্গীত পরিবর্তন থেকে শুরু করে সংবিধান পরিবর্তন, ৭২-এর সংবিধানকে তুলোধনা করলো এবং ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার কথা বললো, ইত্যাদি ইত্যাদি অনেক কথা তারা ইতিমধ্যে বলেছে। আপনি দেখেছেন মানুষ কিভাবে রিয়েক্ট করেছে। সর্বশেষ আদালতে যখন জয় বাংলা স্লোগান স্থগিত করা হলো, এটা এমন কোনো বিষয় না, এটা জয় বাংলা নিষিদ্ধ করা হয় নাই, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভীষণ রিয়াকশন হয়েছে জয় বাংলার এই ইয়েতে। আমাদের প্রধান উপদেষ্টা যখন বললেন, রিসেট বাটনের কথা বললেন, তার প্রতিক্রিয়া এতটাই প্রবল ছিল যে উনি ব্যাখ্যা দিতে বলেন যে না, আমি মুক্তিযুদ্ধকে মিন করি। ফলে মুক্তিযুদ্ধ কিন্তু বাংলাদেশের সেন্টার, বাংলাদেশের রাষ্ট্র হিসেবে যেমন তার ভর কেন্দ্র, তেমনি রাজনীতিরও ভর কেন্দ্র। ফলে আপনাকে রাজনীতিটা করতে হবে হয় এটার পক্ষে অথবা এটার বিপক্ষে। আপনি দেখবেন রাজনীতি সেভাবে আবর্তিত হচ্ছে এখানে। এখন ঘটনাক্রমে আওয়ামী লীগ এটাকে ব্যবহার করতে পেরেছে। এটা শুধু আওয়ামী লীগের কৃতিত্ব না, এটা হলো অন্যান্য দলগুলোর মানে অনীহার কারণে এটা ঘটনা করছে। অন্যান্য দলগুলো মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের কাছে লিজ দিয়েছে, আওয়ামী লীগ সেটাকে ব্যবহার করেছে। তো এখন আমি যেটা ছোট করে বলতে চাচ্ছি সেটা হলো যে আপনি দেখবেন, খেয়াল করবেন যে তারা যেই ধরনের কথা ব্যবহার করছে, যে ধরনের ভাষা ব্যবহার করছে, যে ধরনের শব্দ ব্যবহার করছে, এর মধ্য দিয়ে তাদের একটা আইডেন্টিটি, তাদের একটা পরিচয় কিন্তু প্রকাশিত হয়েছে। ওই পরিচয়টা নিয়ে রাজনীতি করে আসছে আমাদের এখানে দীর্ঘদিন ধরে বিএনপি এবং জামাত ইসলামী বিশেষ করে এই রাজনীতিটা করে আসছে। ভারত বিরোধী জিঙ্গুইজম যেটা, এটা তো বিএনপি এবং জামাত ইসলাম বরাবরই এই রাজনীতিটা করে আসছে এখানে। ফলে এই পেরিফেরির মধ্যে যে মানুষগুলো আছে, এই ডোমেইনের মধ্যে যে মানুষগুলো আছেন, তারা কিন্তু সেই মানুষগুলোকে নিয়ে রাজনীতি করতে হবে। কারণ আওয়ামী লীগের লোকজন কিন্তু তাদের সাথে যাবে না, এটা হয় না। আওয়ামী লীগের ভোটাররা তাদের দিকে যাবে না সেটা। ফলে এখানে দেখবেন আপনি কি দাঁড়াচ্ছে, এন্টি আওয়ামী লীগ যে ক্যাম্পটা এখানে আছে, এখানে আওয়ামী বিরোধী যে শিবিরটা আছে, সেই শিবিরটা বরং বিভক্ত হবে এখানে।
তারা তাদের এই প্রচেষ্টার মধ্য দিয়ে, এবং বিএনপির টেনশনটা এই জায়গার মধ্যে। এবং কিছু জরিপ নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন ইতিমধ্যে, সর্বশেষ ব্র্যাক ইউনিভার্সিটির যে গভর্নেন্স ইনস্টিটিউট যে জরিপটা করলো, আমি সেটা সঠিকতা বেঠিকতার দিকে যাচ্ছি না, কিন্তু সেই জরিপে দেখেন ইন্টারেস্টিং বিষয়, 38% লোক বলেছে তারা এখন বলবে না কাকে ভোট দেবে। তো ওরা কারা, এটা আমরা অনুমান করতে পারি কারা সাহস পাচ্ছে না বলার জন্য। সেখানে 16% বললো বিএনপিকে ভোট দিবে, 12% বললো জামাতকে ভোট দিবে, 9% বললো তারা আওয়ামী লীগকে ভোট দিবে, 1% বললো জাতীয় পার্টিকে ভোট দিবে। এখন এই যে ক্যাটাগরিটা, এই যে ধরুন 62% মানুষ যারা এক্সপ্রেস করলো, এই 62%-এর মধ্যে ছাত্ররা যখন ভাগ বসাবে তখন কিন্তু বিএনপির ভাগ এখানে কিন্তু কমে যাবে। ফলে এই যে টাসেল, এই যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টে কতটুকু এরা টিকতে পারবে সেটাই হলো এখন আমার দেখার বিষয়।